ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর বাংলা, যার পূর্ণমান 20। এর আগে আমি তোমাদের ইতিহাস, ভূগোল ও অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আমরা বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখে নাও। প্রশ্নটা আগে দেখে নিচ্ছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণী বাংলা, পূর্ণমান 20। এটা তোমাদের 2022-এর জানুয়ারি মাসে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এটা তোমাদেরকে রেডি করে ভালো করে লিখে ফেব্রুয়ারি মাসে জমা করতে হবে স্কুলে। এরপরে ফেব্রুয়ারি মাসে আবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে, সেটা মার্চ মাসে জমা করতে হবে। আমি আগে বলি, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে বলি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো চ্যানেলে, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সঙ্গে সঙ্গে তোমাদের গণিতের চ্যাপ্টার ভিত্তিক সব আমি দিয়ে যাচ্ছি, সেগুলো পেয়ে যাবে। সেই সঙ্গে অন্যান্য সাবজেক্টের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে যথারীতি। চলো আমরা আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নিয়ে আলোচনা করছি। আগে প্রশ্নটা দেখে নিই, তারপরে আমরা উত্তরগুলো দেখব। দেখে নাও, একে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 3 নাম্বার রয়েছে। এরপরে দেখে নাও 2-এর দাগে রয়েছে কি। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 3, 3টি প্রশ্ন রয়েছে, 1 নাম্বার করে 3 নাম্বার। এরপরে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 3 = 9 নম্বর। এরপরে শেষে 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, 5 নাম্বার রয়েছে। এই হচ্ছে তোমাদের প্রশ্নটি ছিল। এরপরে আমরা চলো উত্তর দেখে নিচ্ছি কীরকমভাবে লিখেছি। তোমরা এইভাবে উত্তর লিখে স্কুলে জমা করবে। দেখে নাও, আমি যেরকমভাবে লিখেছি এরকমভাবে তোমরা লিখবে। একে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 3, 3 নাম্বার। তোমরা এই নাম্বারটা দেবে না, আর সব লিখবে। 1 × 3, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থ থেকে রয়েছে। ক হয়েছে পুনশ্চ, খ হয়েছে খেয়া, গ হচ্ছে শেষ লেখা, ঘ হচ্ছে খনিকা। তাহলে সঠিক উত্তরটি হবে ঘ, খনিকা। এরপরে দেখে নাও 1.2, অনেক ড্যাশ কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে। শূন্যস্থান পূরণ করো। এইখানে রয়েছে শূন্যস্থান। তাহলে তোমরা লিখবে, কয়ে লিখবে ঝগড়া, খয়ে লিখবে শঙ্কা, গ হচ্ছে ঝঞ্ঝা, ঘয়ে হচ্ছে অশ্রু। তোমরা লিখবে ঝঞ্ঝা, মানে গয়েরটা তোমরা এই শূন্যস্থানে লিখবে ঝঞ্ঝা। এরপরে দেখে নাও, এরপরে রয়েছে 1.3, আকাশ তবু ড্যাশ থাকে। তাহলে এইখানে শূন্যস্থান রয়েছে। তাহলে আকাশ তবু ড্যাশ থাকে, শূন্যস্থানে বসবে কি বসবে? ক, খ, গ, ঘ। ক্ষয়ে রয়েছে সুনীল। এই সুনীল কথাটি লিখবে, লিখে আন্ডারলাইন করে দেবে নিচে। এরপরে চলো 2-এর দাগের প্রশ্ন দেখে নাও। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 3, 3 নাম্বার রয়েছে। 2.1-এ কী রয়েছে? কতকটা এ ভবের গতিক। ভবের গতিকটি কি? উত্তর দেখে নাও। এই যে তোমাদের এই কবিতাগুলো দেওয়া হয়েছে, এই কবিতাটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তোমাদের বোঝাপড়া বলে একটা কবিতা আছে, সেই বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে সমস্ত প্রশ্নগুলো। দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে ভবের গতিক হলো সবাই সবার জন্য নয়। কেউ আমাদের ভালোবাসে, কেউ বাঁচতে পারে না। কেউ অর্থের কাছে নিজেকে বিকিয়ে আছে, আবার কেউ নিজের সততাকে প্রাধান্য দিয়ে সিকি পয়সাও ধরে না। মানে বুঝতে পেরেছো? মানে কেউ কী করছে, অসৎ পথে প্রচুর পয়সা ইনকাম করছে, আবার কেউ অসৎ পথ অবলম্বন না করে সে সৎ পথে ইনকাম করতে চাইছে। এটাই বলা হয়েছে ভবের কবিতাতে। এরপরে দেখে নাও 2.2, চলে আসছে এমনি রকম কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন? দেখে নাও উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে কবি প্রাচীনকালের কথা স্মরণ করেছেন। এরপরে দেখে নাও, এরপরে 2.3, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোন বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে? দেখে নাও উত্তরটি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া উদ্ধৃতাংশে অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন। আর সেই কাজটিই কবি সবচেয়ে শ্রেয় মনে করেছেন।
চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন তিনের দাগে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 3 তিনটি প্রশ্ন 3 নাম্বার করে রয়েছে। 3.1 তবু ভেবে দেখতে গেলে, এটা কবিতার লাইন, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সিঙ্গেল ইনভার্টেড কমা। কবি কি ভেবে দেখার কথা বলেছেন দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন, আমরা যদি নিজেদের স্বাদ ও সাধ্যের মধ্যে মধ্যে সামঞ্জস্য রাখতে পারি, তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড় বলে মনে হয়। তখন আকাশ হয়ে ওঠে আরও নীল, ভোরের আলো মধুর হয়ে ওঠে, মৃত্যুর চেয়ে জীবনকেই পরম বরণীয় বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগৎকেই তখন সুখী বলে বোধ হয়। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 3.2 দেখে নাও 3.2 কি প্রশ্ন রয়েছে। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে লাইনগুলো রয়েছে তাৎপর্য কি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে না প্রশ্নোদ্ধৃত অংশে লেখক জীবনের এক গভীরতম সত্যকে উপস্থাপিত করেছেন। জাহাজ ডুবি হওয়া বলতে এখানে সমূহ বিপদের কথা বোঝানো হয়েছে। আসলে আমাদের জীবনে পরের মুহূর্তে কি ঘটবে তা কেউই জানে না। হয়তো যেখানে বিপদের কোনো আশঙ্কাই নেই, সেখানেই যাবতীয় বিপদ ঘটে যেতে পারে। তাই বলা হয়, লেখক যেন আমাদের প্রতি মুহূর্ত সচেতন থাকার ইঙ্গিত দিয়েছেন এবং যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। এই ছিল 3.2 প্রশ্ন। এরপরে দেখে নাও আমরা 3.3 প্রশ্নে চলে যাচ্ছি। দেখে নাও 3.3 প্রশ্ন কি রয়েছে। দেখে নাও 3.3 প্রশ্ন, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন? তাহলে সেই লিখেছি, দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি বিধিনির্দিষ্ট ভবিতব্য যে নির্দেশ তাকে দেয় তা স্বীকার করে জীবনের অসহনীয় কষ্ট সহ্য করার যে প্রয়াস, সেই কাজের কথা কবি বলেছেন। এরপরে লিখেছি, ব্যক্তি মানুষ না চাইলেও তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার কার্যকারণ ব্যক্তি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। এমন ঘটনাকেই আমরা বিধিলিপি, নিয়তি, ভাগ্য বলে থাকি। আর এই সমস্ত ক্ষেত্রে সেই সত্যকে স্বীকার না করলে জীবনে দুর্ভোগের সীমা থাকে না, বরং ভবিতব্যকে মেনে নিয়ে মনের ভাব হালকা করে নিলে তবেই আগামীর পথ চলতে পারবে জীবন। আর তা না হলে জীবন ক্লান্ত স্থবির হয়ে পড়ে। সেই কারণেই কবি উক্ত উক্তিটি করেছেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখে নাও নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। এই নেক্সট এবং লাস্ট প্রশ্নে কি রয়েছে দেখে নাও। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। পংক্তি দুটি, এই একটি লাইন, এই একটি পংক্তি দুটি বোঝাপড়া কবিতা কতবার ব্যবহার করা হয়েছে এই কথাটি। ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কবিতাটা তোমরা পড়বে, অনেকবার ব্যবহার করা হয়েছে। এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোক বিশ্লেষণ করো। কেন বারবার পুনরাবৃত্তি হয়েছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশটি মোট 5 বার ব্যবহার করা হয়েছে। 5 বার ব্যবহার করা হয়েছে। দেখে নাও, বোঝাপড়া কবিতাটির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে ভালো বা মন্দ যাই আসুক না কেন সব সময় সত্য বা বাস্তবকে সহজভাবে গ্রহণ করতে হবে। কবি বলেছেন, এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়। আজ আমরা কাউকে ফাঁকি দিলে পরবর্তীতে অন্য কেউ আমাদের ফাঁকি দেবে। এটাই জগতের নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। জীবনে সুখ যেমন আসবে ঠিক তেমনি আসবে দুঃখও। যে স্থানে বিপদের কোনো আশঙ্কা নেই তেমন স্থানেও হঠাৎ আসবে বিপদ। সমস্ত কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি জীবনে ভালো মন্দ যাই আসুক সত্যকে বা বাস্তবকে মেনে নিতে হবে। অর্থাৎ আলোচ্য কবিতায় বারে বারে প্রশ্নোদ্ধৃত উক্তিটির মাধ্যমে কবি যেন জীবনের চিরন্তন এক সত্যকে প্রকাশ করতে চেয়েছেন, যা আমাদের জীবনে চলার পথে মূল্যবান উপদেশ স্বরূপ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে নাও।
একটা কথা বলি, তোমরা এই যেরকমভাবে লিখেছি হ্যান্ডরাইটিংটা একটু ভালো করে লিখবে, সুন্দর করে লিখবে। লিখে তোমরা সাদা কাগজে অথবা জেরক্স পেপারে লিখবে। সাদা কাগজে যদি লেখো, দিস্তা কাগজ কিনে নেবে, সেখান থেকে কাগজ লুজ শিট বের করে নেবে একটি, নিয়ে তাতে ভালো করে লিখে স্কুলে জমা করবে। ভালো নম্বর অবশ্যই অবশ্যই পাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এই কারণেই বলছি, তোমরা গণিতের চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক এক ধাপ থেকে আমি অঙ্ক করিয়ে করিয়ে বুঝিয়ে যাচ্ছি, তোমরা সমস্ত বুঝে যাবে ঘরে বসেই। প্রথম পর্বে তোমাদের যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে তাতে তোমাদের 15 নাম্বার থাকবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে চ্যানেল ফলো করো, দেখবে 15-র 15 পাবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এছাড়াও তোমরা ভূগোল, ইতিহাস আমি দিয়ে যাচ্ছি, অন্যান্য বিষয়ের পরপর দিয়ে যাব। তোমরা ঘরে বসে লকডাউন থাকলেও কোনো সমস্যা হবে না, তোমরা সমস্ত কিছু নিজে ঘরে বসে করতে পারবে, ভালো নাম্বার পাবে। শুধু মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে ক্ষান্ত থেকো না। মডেল অ্যাক্টিভিটি টাস্ক করে আমি স্কুলে জমা করে দিচ্ছি, পাস করে যাব। করোনা একদিন চলে যাবে, স্কুল খুলে যাবে, তখন দেখবে ভুবন অন্ধকার। দেখবো আমি জগৎটাকে সব কী হবে, ঘরের বসে কোনো কিছু হবে না, ঘরের কোণে বসে। তখন মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কোনো লক্ষ্য নয়, মডেল অ্যাক্টিভিটি টাস্কটা হচ্ছে দিয়েছে তোমাদের পড়াশোনা জারি রাখার জন্য। এই জন্য তোমরা কি করবে, পড়াশোনা করে যাও এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কও দিয়ে করে যাও। ভালো থেকো, করোনা চলছে, সুস্থ থেকো, নিজেদেরকে সাবধান সতর্ক রেখো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।